এই মুহূর্তে এসপিটিভির পর্দায় যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে এসপিটিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলার সুজানগর সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে। সেখানে সুজানগর ইউনিয়ন খেলা কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে দুই পরাশক্তি মাঠে লড়াই করছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার বনাম জলডু স্পোর্টস একাডেমি বিয়ানীবাজার। আজকের এই ম্যাচে উভয় দল ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। আজকের খেলার এসপিটিভির পর্দা যিনি লাইভ স্পন্সর দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, সুজানগর ইউনিয়নের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব জনাব হাজী মানিক কামত সাহেব আমাদের আজকের খেলার লাইভ স্পন্সর তিনি করেছেন। এসপিটিভি পরিবারের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচে ইতিমধ্যে উভয় দলে মাঠে প্রবেশ করেছে। উভয় দলেই তারকানন্দিত সিলেট জেলা দল এবং ঢাকা লিগের বিভিন্ন ফুটবলাররা আজকে মাঠে প্রতিনিধিত্ব করবেন। আপনারা দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি মাঠের মধ্যখানে, সেখানে অতিথিবৃন্দ কথা বলছেন, আপনাদের সেখানে চলে যাচ্ছি। মাঝখানে দিয়ে না নিব না এখানে তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা এসপিটিভিতে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি একটা এসপিটি অফুলের শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনাদের সাথে রয়েছি এসপিটিভিতে আমি মেহেদি রয়েছেন এসপিটিভি চেয়ারম্যান ফাহাদ। ভিউয়ার্স, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটু পরেই শুরু হতে যাচ্ছে সুজানগর ইউনিয়ন মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের সুপার মেগা সেমিফাইনালের প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে জলডু স্পোর্টস একাডেমি বিয়ানীবাজার এবং তাদের প্রতিপক্ষ দল ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের মধ্যকার খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রাই কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং ম্যাচ পরিচালক রয়েছেন তিনিও মাঠে প্রবেশ করেছেন এবং কিছু সময়ের মধ্যেই ম্যাচ আজকের এই মেগা সেমিফাইনালের প্রথম ম্যাচ শুরু হবে নিঃসন্দেহে আমরা বলতে পারি। কিছু সময়ের মধ্যেই অত্যন্ত দুর্দান্ত একটি মেগা সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ হবে। ভিউয়ার্স, আমরা দুই দলের খেলোয়াড়দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। জলডু স্পোর্টস একাডেমি বিয়ানীবাজারের হয়ে যারা খেলবেন, শুভ ঢাকা আরামবাগ ক্লাবের হয়ে যিনি খেলে থাকেন শুভ দলীয় গোলরক্ষক, জার্সি নাম্বার 1 দেলোয়ার সিলেট জেলা দলের হয়ে যিনি খেলে থাকেন জার্সি নাম্বার 5 মাহবুব ঢাকা মুহামেডামের হয়ে যিনি খেলে থাকেন জার্সি নাম্বার 12 রাজু জলডু স্পোর্টস একাডেমির হয়ে জন্য যিনি খেলে থাকেন জার্সি নাম্বার 2 ইমন জলডু স্পোর্টস একাডেমির হয়ে খেলে থাকেন জার্সি নাম্বার 3 বেলাল জার্সি ঢাকা স্বাধীনতা ক্লাবের হয়ে যিনি খেলে থাকেন জার্সি নাম্বার 7 আবু সাইদ জলডু স্পোর্টস একাডেমির হয়ে যিনি খেলে থাকেন জার্সি নাম্বার 10 দুঃখিত জার্সি নাম্বার 14 জার্সি নাম্বার 14 নাবিল সিলেট জেলা দলের হয়ে যিনি খেলে থাকেন জার্সি নাম্বার 10 সুয়েল ঢাকা পূর্বাচল ক্লাবের হয়ে যিনি খেলে থাকেন জার্সি নাম্বার 11 জামান জলডু স্পোর্টস একাডেমির হয়ে যিনি খেলে থাকেন জার্সি নাম্বার 9 রনি জলডু স্পোর্টস একাডেমির হয়ে খেলে থাকেন যিনি জার্সি নাম্বার 17 অতিরিক্ত রয়েছেন শিপু হাসান সুকা মাহিন এবং টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন জামাল আহমেদ এবং পাশাপাশি ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে যে সকল খেলোয়াড়রা আজকে মাঠে নেমেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কলিম দলীয় গোলরক্ষক জার্সি নাম্বার 22, সানডে জার্সি নাম্বার 5 সানডে জার্সি নাম্বার 5 যিনি
ফরেন বিদেশি খেলোয়াড় রয়েছেন সানডে জার্সি নাম্বার 5, তিনি আজকে কিন্তু ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে মাঠে নেমেছেন। সেই সানডে রয়েছেন ইসমাইল জার্সি নাম্বার 3, নুরুল জার্সি নাম্বার 4, বাসিদ জার্সি নাম্বার 2, তাহের জার্সি নাম্বার বাসিদ জার্সি নাম্বার 2, তাহের জার্সি নাম্বার 12, খায়ের জার্সি নাম্বার 11, জলিল জার্সি নাম্বার 7, ডলি জার্সি নাম্বার 10 এবং রয়েছেন জামিল জার্সি নাম্বার 6 এবং ওয়াহিদ জার্সি নাম্বার 9। অতিরিক্ততে রয়েছেন আলম জার্সি নাম্বার 15, ইসমাইল 2 জার্সি নাম্বার ইসমাইল জার্সি নাম্বার 16, রাহি জার্সি নাম্বার 8, আদিল জার্সি নাম্বার 13, তুফাইল জার্সি নাম্বার 14। অসাধারণ দুই টিমই আজ বেশ সেজেগুজে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফরেন লিকুইড খেলোয়াড়কে নিয়েও মাঠ অসাধারণ স্কোয়াড সাজিয়েছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। নিঃসন্দেহে একটি অসাধারণ জমকালো ম্যাচ হতে যাচ্ছে আজ সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের মেগা সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ম্যাচ কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে আপনি খেলা দেখুন, আপনার প্রতিবেশী ভাই বন্ধুকে খেলা দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে দিন। অসাধারণ একটি ম্যাচ হতে যাচ্ছে আজ সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে। আপনারা সরাসরি এসপিটিভির পর্দায় খেলাটি দেখতে পারবেন এবং আপনি খেলা দেখুন, অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইভটি শেয়ার করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি ফরেন লিকুইড রয়েছেন একজন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ফরেন লিকুইড নাইজেরিয়ান বিদেশি খেলোয়াড় যিনি রয়েছেন। সানডে রয়েছেন আজকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে যিনি আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সানডে ফরেন খেলোয়াড় বিদেশি খেলোয়াড় সানডে এবং দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো মানের খেলোয়াড়দেরকে নিয়ে মাঠ স্কোয়াড সাজিয়েছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ হবে। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন সেরে নিচ্ছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তারা কিন্তু ফটো সেশন করছে, পরপরই কিন্তু ম্যাচ শুরু হবে এবং অসাধারণ একটি ম্যাচ হবে। আমরা দেখতে পাচ্ছি ফরেন লিকুইড সানডে বিদেশি খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করেছেন। সানডে অসাধারণ খেলে থাকেন যিনি, সেই বিদেশি খেলোয়াড় সানডে। সানডের সাথে ফটো সেশন ছেড়ে নিচ্ছেন ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের খেলোয়াড়রা। সানডে ভালো মানের ফরেন লিকুইড ফুটবলার সেই সানডে অসাধারণ খেলে থাকেন যিনি। ভিউয়ার্স আজকের লাইভটি স্পন্সর করে ভিউয়ার্সের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজি মানিক আহমেদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য এবং যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করেই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি সানডে কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছেন, ওয়ার্ম আপ করছেন সানডে। অসাধারণ খেলে থাকেন সেই সানডে আজকে কিন্তু রয়েছেন সুজানগর ফুটবল একাদশের হয়ে যিনি আজকে মাঠে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি দুই দলের দুই রকম জার্সি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নীল এবং সাদা রঙের জার্সি পরে মাঠে নেমেছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। তারা নীল এবং সাদা রঙের জার্সি নিয়ে মাঠে নেমেছে এবং প্রকান্তরে জলডুবি স্পোর্টস ক্লাব গোলাপি এবং কালো রঙের জার্সি নিয়ে তারা মাঠে এসেছে। অসাধারণ খেলে যাবে দুই দল, নিঃসন্দেহে আমরা বলতে পারি অসাধারণ একটি ম্যাচ হবে। ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করেই
লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উভয় দল বিয়ানীবাজারের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সুধানগর ইউনিয়ন খেলা সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ, মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন, আমরা এই আয়োজন করেছি সুন্দরভাবে পরিসমাপ্তি করার জন্য। আমি সবাই অনুরোধ করছি আপনারা খেলোয়াড়রা মাঠে এসেছেন, খেলোয়াড় সুলভ আচরণ করবেন এবং মাঠে পরিচালকের সিদ্ধান্ত যেটা হবে এটাই চূড়ান্ত। দয়া করে পরিচালকের সিদ্ধান্ত ব্যতি রেখে আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। মাঠে পরিচালকের যে সিদ্ধান্ত নেবেন উভয় দল মাথা পেতে মেনে নেওয়ার চেষ্টা করবেন। এরপরেও যারা পরিচালক তারা মানুষ, যদি ভুল ত্রুটি করে থাকেন, পরিচালনা পরিষদ আছে, পরিচালনা কমিটি আছে, উপদেষ্টা পরিষদ আছে, এখানে চেয়ারম্যান আছেন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান আছেন, সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান আছেন, সবাই সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবেন। এরপরেও যদি কোনো দল মাঠের বাইরে চলে যায়, খেলা অমীমাংসিত করে খেলার মাঠের বাইরে চলে যায়, যারা মাঠে থাকবে তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। এজন্য আপনাদেরকে সবাই অনুরোধ করছি, আপনারা খেলা সুন্দরভাবে উপভোগ দেওয়ার জন্য, হাজার হাজার দর্শক উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা আমাদের মেহমান, উপদল বিয়ানীবাজার আমরা পরিচালনা করেন আপনাদের সুন্দর থেকে আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লাইভটা শেয়ার দিবেন বেশি বেশি। দর্শক শ্রোতা মন্ডলী, কিছু সময়ের মধ্যেই আপনারা উপভোগ করতে যাচ্ছেন সুজানগর ইউনিয়ন মোটরসাইকেল এন্ড মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ। সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে মোটরসাইকেল এন্ড মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ কিছু সময়ের মধ্যেই আপনারা দেখতে চলেছেন। অসাধারণ একটি ম্যাচ আপনারা উপভোগ করতে যাচ্ছেন। সানডে রয়েছেন বিদেশি খেলোয়াড়, সানডে ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছে, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। তোমার বাইক না ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছে, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের খেলবেন কামিল দলীয় গোলরক্ষক জার্সি নাম্বার 22, সানডে জার্সি নাম্বার 5, স্মাইল জার্সি নাম্বার 3, বাসির জার্সি নাম্বার 2, তায়ের জার্সি নাম্বার 12, ওয়ের জার্সি নাম্বার 11, জলিল জার্সি নাম্বার 7, ডলি জার্সি নাম্বার 10, জামিল জার্সি নাম্বার 6, ওয়াহিদুল জার্সি নাম্বার 9। অতিরিক্ত হিসাবে রয়েছেন আলম জার্সি নাম্বার 15, ইসমাইল জার্সি নাম্বার 16, ইসমাইল 2 জার্সি নাম্বার 16, রাই ভিউয়ার্স অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে জমদাস একটি ম্যাচ। নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ হবে, অসাধারণ একটি ম্যাচ হবে, নিঃসন্দেহে একটি অসাধারণ একটি ম্যাচ হবে। আমরা আপনাদেরকে বলতে পারি অসাধারণ একটি ম্যাচ হবে, নিঃসন্দেহে জমদাস একটি ম্যাচ হবে সুজানগরের মাটিতেই। অসাধারণ অসাধারণ একটি ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে আজকে সুজানগরের অনেক দর্শক। ভিউয়ার্স অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করেই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের লাইভটি স্পন্সর করে ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী
জনাব হাজি মানিক আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করে দেওয়ার জন্য। এবং যারাই আমাদের সাথে যুক্ত রয়েছে লাইভটি শেয়ার করেই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আব্দুল্লাল মামুন কমেন্ট করছেন আফবার তাকি সাইটের এন্ডে আওয়াজ বেশি আইয়রবা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কিছু সময়ের মধ্যে সেটি ঠিক হয়ে যাবে এবং অসাধারণ একটি ম্যাচ হবেই আমরা বলতে পারি। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করেই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মধ্য মাঠে কুলাউড়া রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বাফুফের কার্ড প্রাপ্ত এবং প্রশিক্ষণ প্রাপ্ত ম্যাচ পরিচালক বদরুল ইসলাম রয়েছেন জাহাঙ্গীর আলম এবং রুকন রুকন, তাদেরকে নিয়ে অসাধারণ স্কোয়াড সাজিয়েছে সুজানগর। অসাধারণ একটি ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে মাঠের চারিপাশের শত শত হাজার দর্শক কিন্তু আজকে অসাধারণ একটি ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে। শাকিল চাহানু কমেন্ট করেছেন দুবাই থেকে দেখিয়ার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দুবাই থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। লাইভটি শেয়ার করে দেবেন। বলতে না বলতেই মধ্য মাঠে জলডুবি স্পোর্টস একাডেমির নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়িয়েছে আবু সাইদ, আবার জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে আক্রমণে উঠার চেষ্টা, কিন্তু না সেখান থেকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে উঠার চেষ্টা, মধ্য মাঠ দিয়েছে তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, সেখান থেকে দলীয় জলডুবি স্পোর্টস একাডেমির ক্যাপ্টেন দিয়েছে তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, সেখান থেকে আবারও বিয়ানীবাজার আক্রমণে উঠার চেষ্টা, কিন্তু না লম্বা করে বাড়িয়ে দিয়েছে জলডুবি স্পোর্টস একাডেমি। আক্রমণে উঠার চেষ্টা জলডুবি স্পোর্টস একাডেমি, কিন্তু না সেখান থেকে সানডে গোলরক্ষকের উদ্দেশ্যে বল, গোলরক্ষক অসাধারণ একটি শট ছিল, অসাধারণ, কিন্তু না থ্রোয়িং কর্নার লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি বিয়ানীবাজার। আবার আক্রমণে উঠেছে আবু সাইদ, অসাধারণ হেড ছিল আবু সাইদ, কিন্তু না গোলরক্ষক নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। সম্ভবত গোলরক্ষক খলিম রয়েছেন, খলিম অসাধারণ ভাবে যিনি প্রত্যেকটি বল সেভ দিয়ে থাকেন রয়েছেন খলিম। লম্বা মাইনাস খলিম দিয়েছে তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের অনুকূলে আক্রমণে উঠার চেষ্টা ডান দিক থেকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, ফাউল ফ্রি কিক, সম্ভবত ফাউল ফ্রি কিক লাভ করা জলডুবি স্পোর্টস একাডেমি। আবার মধ্য মাঠে জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে উঠার চেষ্টা, কিন্তু না বলটি ক্লিয়ার করে দিলেন সানডে, ফরেন খেলোয়াড় সানডে, কিন্তু না সেখান থেকে আবার জলডুবি স্পোর্টস একাডেমি, সেখান থেকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি আবু সাইদ দিয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, লম্বা মাইনাস 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে উঠার চেষ্টায় প্রতিপক্ষের সীমানায় ঢুকে যাওয়ার চেষ্টা ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে ঢুকে যাওয়ার চেষ্টা প্রতিপক্ষের সীমানায়, কিন্তু না সেখান থেকে আবারও লম্বা মাইনাস 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না গোলরক্ষক খলিম নিজের বিশ্বস্ত গ্লাভসে আবারও বলটি বন্দী করে নিলেন। আবার করিম লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠের উদ্দেশ্য 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবার ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার আক্রমণে উঠার চেষ্টা, কিন্তু না তার আগে এই সহকারী ম্যাচ পরিচালক জাহাঙ্গীর আলমের লাল হলুদের ঝান্ডা উত্তোলন। মাইকেল বুলু ভাই মাঠও থাকলে তুমি আমার ইয়ত আইও, আমার ও যেন লাইভ করি আর আও তুমি। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি সম্ভবত একজন ক্রীড়া ধারাভাষ্যকার লাইভের সাথে সংযুক্ত রয়েছে, ক্রীড়া ধারাভাষ্যকার মাইকেল বলু। আপনি যদি মাঠে থাকেন তাহলে লাইভ যেখান থেকে সম্প্রচার করা হচ্ছে সেখানে চলে আসুন। আবার শুভ গোলরক্ষক শুভ জলডুবি স্পোর্টস একাডেমির আজকের লাইভটি স্পন্সর করে ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং বিশিষ্ট ব্যবসায়ী আগরাতর ব্যবসায়ী জনাব হাজি মানিক আহমেদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না তার আগেই সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরেই
ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজারের অনুকূলে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাসিদ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না বলটি ধরে রাখতে পারেনি তার জন্য নিত খেলোয়াড় সরাসরি সীমানার বাইরে বল কিক লাভ কল জলডুবি স্পোর্টস একাডেমি শুভ গোলরক্ষক শুভ দিয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেলওয়ারকে উদ্দেশ্য করে দেলওয়ার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখান থেকে আবার জলডুবি স্পোর্টস একাডেমি 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা বলটি কেড়ে নিলেন ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজারের জন্য নিত খেলোয়াড় সেখান থেকে আবার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার আক্রমণে ওঠার চেষ্টা আক্রমণে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু না সরাসরি বল সাইডলাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি বিয়ানি বাজার এক উপজেলার মধ্যে 2 টিমের মধ্যেই কিন্তু আজকে অসাধারণ ম্যাচ হচ্ছে অসাধারণ একটি ম্যাচ আবার জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে বল জলডুবি স্পোর্টস একাডেমি লম্বা করে বাড়িয়ে দিয়েছে কিন্তু না ভুল মাইনাস সেখান থেকে আবার ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার তাদের নিয়ন্ত্রণে আক্রমণে ওঠার চেষ্টা ব্যাক মাইনাস করে লম্বা করে আবারও ফরেন লিকুইড সানডে লম্বা করে বাড়িয়ে দিয়েছে সেখান থেকে আবার জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে বিপদ সীমায় জলডুবি স্পোর্টস একাডেমি কিন্তু না গোলরক্ষক কলিম আবারও নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন লম্বা মাইনাস করেছেন কলিম মধ্য মাঠের উদ্দেশ্য কিন্তু তার জননিত খেলোয়াড় সেখান থেকে আবার ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায় অসাধারণ ছিল অসাধারণ কিন্তু না সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার সম্ভবত আবার ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজারের অনুকূলে বল লম্বা করে বাড়িয়ে দিয়েছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডলি কিন্তু অসাধারণ খেলে দেখেন সেই ডলি রয়েছেন আজকে লম্বা মাইনাস সেখান থেকে আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রেন্ডস ক্লাব আক্রমণে ওঠার চেষ্টা সেখান থেকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার লম্বা মাইনাস মধ্য মাঠের উদ্দেশ্যে আবার জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে কিন্তু না সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার আবারও আক্রমণে ওঠার চেষ্টা ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার কিন্তু না গোলরক্ষক শুভ এই যাত্রায় বিপদ মুক্ত করে নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন লম্বা মাইনাস শুভ আক্রমণে ওঠার চেষ্টা ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার কিন্তু সানডে বলটি ক্লিয়ার করে দিলেন বিদেশি খেলোয়াড় সেখান থেকে আবার জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে ওঠার চেষ্টা 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টায় কিন্তু না সেখান থেকে আবার ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার তাদের নিয়ন্ত্রণে লম্বা মাইনাস দিয়েছে তার সতীর্থ ডলিকে উদ্দেশ্য করে ডলি লম্বা মাইনাস করেছেন সেখানে তার দলের কোনো খেলোয়াড় না থাকা সরাসরি গোলরক্ষক শুভর বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী আবার শুভ লম্বা করে বাড়িয়েছেন শুভ মধ্য মাঠে উদ্দেশ্য তার জননিত খেলোয়াড় কিন্তু না বলটি হেড লাগিয়ে সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজারের জননিত খেলোয়াড় থ্রোয়িং লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে ওঠার চেষ্টা আবারও জলডুবি স্পোর্টস একাডেমির নিয়ন্ত্রণে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু না ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসী অবৈধ ট্যাকেল ফাউল ফ্রি কিকের ফাঁদে পা বাড়িয়েছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার আবারও ফাউল ফ্রি কিক মারকে প্রস্তুত 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জলডুবি স্পোর্টস একাডেমির সম্ভবত আবু সাইদ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন আক্রমণে ওঠার চেষ্টা সানডে এবারের মতো ক্লিয়ার করে দিলেন সেখান থেকে আবার কলিম বিপদ হতে পারতো কিন্তু না কলিম নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন আবার কলিম তার নিয়ন্ত্রণে বল ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি নিয়ন্ত্রণে বলটি ধরে রাখতে পারেনি আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানি বাজার আক্রমণে ওঠার চেষ্টা 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছে সায়েদকে উদ্দেশ্য করে সম্ভবত আক্রমণে বিপদ হতে পারে
কিন্তু না, গোলরক্ষক শুভ নিজের বিশ্বাস গ্লাভসে বলটি বন্দী করে নিলেন মধ্য মাঠে। ফ্রেন্স ক্লাব বিয়ানী বাজারের অনুকূলে বল, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি বলটি আবারও ফ্রেন্স ক্লাব বিয়ানী বাজার তাদের নিয়ন্ত্রণে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু না, সেখানে কোনো প্ল্যান না থাকায় সরাসরি গোলরক্ষক শুভ জলডুবি স্পোর্টস একাডেমি লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে। আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, সেখান থেকে আবার ফ্রেন্স ক্লাব বিয়ানী বাজার তাদের নিয়ন্ত্রণে। ফ্রেন্স ক্লাব বিয়ানী বাজার আক্রমণে ওঠার চেষ্টা, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল, কিন্তু না, তার আগেই কিন্তু সহকারী ম্যাচ পরিচালক জাহাঙ্গীর আলমের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। আবারও জলডুবি স্পোর্টস একাডেমির অনুকূলে জলডুবি স্পোর্টস একাডেমি লম্বা করে বাড়িয়েছে নিজের সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, গোলরক্ষক কলিম নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। আবারও লম্বা মাইনাস, কলিম সরাসরি মাঠের বাইরে থ্রোয়িং লাভ করল জলডুবি স্পোর্টস একাডেমি। আবার জলডুবি স্পোর্টস একাডেমির অনুকূলে লম্বা করে বাড়িয়ে দিয়েছে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আক্রমণে ওঠার চেষ্টায় সুয়েল, আক্রমণে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বিপদ হতে পারত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছ থেকে, কিন্তু কাজের কাজ আদায় করে নিতে পারেনি নাবিল কিন্তু অসাধারণ খেলে থাকেন, যিনি কিন্তু নাবিল সিলেট জেলা দলের হয়ে খেলে থাকেন, সেই নাবিল কিন্তু আজকে রয়েছেন জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে। ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও আমরা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিচ্ছি জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে আজকে যারা খেলছেন। শুভ দলীয় গোলরক্ষক, যিনি ঢাকা আরামবাগ ক্লাবের হয়ে খেলে থাকেন, সেই শুভ আজকে রয়েছেন জলডুবি স্পোর্টস একাডেমির। দেলওয়ার সিলেট জেলা দলের হয়ে যিনি খেলে থাকেন, জার্সি নাম্বার 5, আজকে জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে খেলছেন। রয়েছেন মাহবুব, ঢাকা মুহামেডানের হয়ে খেলে থাকেন, জার্সি নাম্বার 12। রাজু জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে খেলে থাকেন, জার্সি নাম্বার 2। রয়েছেন ইমন জলডুবি স্পোর্টস একাডেমির, জার্সি নাম্বার 3। বেলাল জার্সি নাম্বার 7, যিনি ঢাকা স্বাধীনতা ক্লাবের হয়ে খেলে থাকেন। আবার আক্রমণে ওঠার চেষ্টা জলডুবি স্পোর্টস একাডেমি, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুয়েল, অসাধারণ খেলে যাচ্ছেন কিন্তু আজকে সুয়েল, যেখানেই বল সেখানেই সুয়েল। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং কমেন্ট করেছেন। রাজ্জাক আহমেদ কমেন্ট করেছেন, কার পায়ে বল, নাম বলবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে নামগুলো মুখস্থ করাটা অনেকটা কষ্টের হয়ে যায়, সেই জন্য বলা অনেকটা কষ্ট। রাজ্জাক আহমেদ কমেন্ট করেছেন, চেয়ারম্যান প্রার্থী মানিক সাহেবকে দেখাবেন। অবশ্যই দেখাবো, কিন্তু তিনি এখন আমাদের সাথে নেই। উনি এখনো পর্যন্ত মাঠে আসেননি। ইনশাআল্লাহ মাঠে আসলে আপনাদের সাথে দেখা হবে চেয়ারম্যান প্রার্থী মানিক আহমেদের। ইমরান আহমেদ লতিফ কমেন্ট করেছেন, চাম্পা দেখার অসাধারণ শট ছিল, অসাধারণ একটি শট ছিল, আমরা দেখতে পারলাম বিপদ হতে পারতো। ফ্রেন্স ক্লাব বিয়ানী বাজার অসাধারণ শট করেছিল। চাম্পা দেখার আর খেলার রেজাল্ট কি? এখন পর্যন্ত কিন্তু গোল শূন্য অবস্থায় রয়েছে দুই দল। কোনো দলই গোল নামের সেই কাঙ্ক্ষিত ফসলটি অর্জন করে সেমিফাইনাল খেলার শিরোপা প্রত্যাশী এখন পর্যন্ত হওয়ার জন্য গোল আদায় করে নিতে পারেনি। এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছে। মিজান বিন কাইয়ুম কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দুই টিমের খেলা চলে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, দুই টিমের খেলা চলে। ওয়ালাইকুম আসসালাম। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। ইমরান আহমেদ লতিফ কমেন্ট করেছেন, এসপিটিভি আমাদের একটি প্রিয় চ্যানেল। আমার মায়ার ছোট ভাইয়ের অনেক পরিশ্রমের মাধ্যমে এই চ্যানেলে এগিয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবার কলিম তার বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। কলিম আবু বকর বিন মাসুম কমেন্ট করেছেন, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে, সেখান থেকে ফ্রেন্স ক্লাব বিয়ানী বাজার। আবার আবু সাইদ লম্বা করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের বিপদ সীমায় কিন্তু না, কাজের কাজ আদায় করে নিতে পারেনি গোলরক্ষক কলিম, তার নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়িয়েছেন কলিম, বিপদ হতে পারে। আবারও
আবারও আক্রমণে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার, কিন্তু না, বলটি ক্লিয়ার করে দিলেন দেলোয়ার। সেখান থেকে আবারও সানডে বলটি ক্লিয়ার করে দিলেন ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার, তাদের নিয়ন্ত্রণে আক্রমণে উঠার চেষ্টা ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। ব্যাকলি মাইনাস করে আবার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন গোল বারের উদ্দেশ্যে প্রতিপক্ষের, কিন্তু এখানে তার দলের কোনো প্ল্যান না থাকার কারণে সরাসরি গোলরক্ষক শুভর গ্লাভস বন্দি। বলটি যে দুটি শক্তিশালী দল সুপার এই মেগা সেমিফাইনাল খেলায় লড়াই করে যাচ্ছে, শিরোপা প্রত্যাশী দুই দল রয়েছে জলডুবি স্পোর্টস একাডেমি বিয়ানীবাজার এবং তাদের প্রতিপক্ষ দল ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। দুই দলই কিন্তু বিয়ানীবাজার উপজেলার দুই দল আজকে লড়াই করে যাচ্ছে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের মেগা সেমিফাইনাল খেলায় দুই দলই লড়াই করে যাচ্ছে। ইমরান আহমেদ লতিফ কমেন্ট করেছেন দ্বিতীয় সেমিফাইনাল খেলা কত তারিখ আর কে কে খেলবেন? আগামীকালকেই অনুষ্ঠিত হবে এই সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ এবং তাদের প্রতিপক্ষ দল আশার আলো ইটাখোলা বরমচাল, তারা কিন্তু আগামীকালকে মাঠে আসছে। অত্যন্ত ভালো মানের খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়দেরকে নিয়েই দুই দল মাঠ সাজিয়েছে এবং অসাধারণ একটি ম্যাচ হবে আগামীকালকে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের টিম ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন আগামীকালকেই কিন্তু সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইতিহাস হবে, তিনি সেটা জানিয়েছেন এবং পাশাপাশি বরমচাল দলীয় টিম ম্যানেজার যিনি রয়েছেন তিনিও জানিয়েছেন আগামীকালকে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে একটি ইতিহাস রচিত হবে। সেই ধারাবাহিকতায় আজকে এসপিটিভিতে লাইভে আসবেন রাত্রে সন্ধ্যা এবং সন্ধ্যার পরে এসপিটিভি এবং প্রমিস টিভিতে সরাসরি লাইভে সংযুক্ত থাকবেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগের দলীয় টিম ম্যানেজার ইকবাল হোসেন, যিনি প্রত্যাশা দিয়েছেন দর্শকদেরকে যে আগামীকালকে এই সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে একটি ইতিহাস হবে, ইতিহাসের সাক্ষী হবে সবাই। ইমরান আহমেদ লতিফ কমেন্ট করেছেন বিদেশি খেলোয়াড় আমাদের পছন্দ নয়, দেশি খেলোয়াড় অনেক ভালো খেলে থাকেন। জি, আক্রমণে উঠার চেষ্টা ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার, সানডে অসাধারণ হেড ছিল কিন্তু গোলবারের পাস দিয়ে সরাসরি সীমানার বাইরে বল কিক লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি। উসামা কমেন্ট করেছেন এখানে কোন দল আজিমগঞ্জ? আসলে আজিমগঞ্জের এখানে কোনো দলই নেই, দুই দলই হচ্ছে বিয়ানীবাজারের দুই দল, ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার এবং জলডুবি স্পোর্টস একাডেমি বিয়ানীবাজার, দুই দলই বিয়ানীবাজার উপজেলার দল রয়েছে। আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার আক্রমণে উঠার চেষ্টা, কিন্তু না, বলটি ক্লিয়ার করে দিলেন দেলোয়ার। রক্ষণবাগের অত্যন্ত ভালো মানের ফুটবলার দেলোয়ার, যিনি আজকে ঝাঁকড়া চুলের অধিকারী রয়েছেন, সেই দেলোয়ার যিনি আজকে জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে খেলে যাচ্ছেন। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে দিন এবং আজকের লাইভটি স্পন্সর করে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগরের কৃতি সন্তান হাজি আব্দুল মানিক। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য। বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট দানবীর শিক্ষা সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মানিক আহমেদ, হাজি মানিক আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে অসাধারণ একটি আক্রমণ ছিল কিন্তু কাজের কাজ আদায় করে নিতে পারেননি দলই কিন্তু পাটা বাড়িয়ে দিলেই তার দল 1-0 গোলের ব্যবধানে থাকতো, কিন্তু দলই সেই কাজ আদায় করে নিতে পারেনি। আবারও সানডে বলটি দিয়েছেন তার সজ্জিত প্লেয়ারকে উদ্দেশ্য করে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার আক্রমণে ওঠার চেষ্টা, আবারও সেই দেলোয়ার বলটি ক্লিয়ার করে দিলেন। আগামীকালকে কিন্তু শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ তারা আগামীকালকেই মাঠে আসছে, অসাধারণ একটি টিম নিয়েই তারা আগামীকালকে মাঠে আসছে। আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার ইসমাইল আক্রমণে ওঠার চেষ্টা, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে, কিন্তু না, সহকারী ম্যাচ পরিচালক জাহাঙ্গীর আলমের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। আবার দেলোয়ার, ঝাঁকড়া চুলের অধিকারী দেলোয়ার দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন আজ জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে। লম্বা করে বাড়িয়েছেন জলডুবি স্পোর্টস একাডেমি, আক্রমণে উঠার চেষ্টা, মধ্য মাঠ দিয়ে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপদ সীমায়, কিন্তু না,
সেখান থেকে বলটি ক্লিয়ার করে দিলেন সানডে। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি বলটি ধরে রাখতে পারেনি 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। একজন কমেন্ট করেছেন মুসা আহমেদ সুয়েট ভাই নাইনি, যিনি আজকে মুসা আহমেদ সুয়েট ভাই মৌলভীবাজারে রয়েছেন এবং এখানে আজকে কিন্তু আছেন বদরুল ইসলাম, রুকনুজ্জামান রুকন এবং জাহাঙ্গীর আলম, উনাদের মাধ্যমেই কিন্তু আজকে ম্যাচ পরিচালনা হচ্ছে এবং মুসা ভাই মৌলভীবাজারে আছেন, মৌলভীবাজারে একটি টুর্নামেন্ট পরিচালনা করছেন মুসা আহমেদ সুয়েট ভাই। আবার থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার, তাদের নিয়ন্ত্রণে 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় থ্রোয়িং মার্কে প্রস্তুত। আবারও আক্রমণ, লম্বা শট ছিল, বিপদ হতে পারে কিন্তু গোলরক্ষক শুভ নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়ে দিয়েছে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন রক্ষণভাগের ফুটবলার ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে আবু সাইদ দিয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, সেখান থেকে আবারও আক্রমণে ওঠার চেষ্টা ফ্রেন্ডস জলডুবি স্পোর্টস একাডেমি 15 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। আক্রমণে ওঠার চেষ্টা আবু সাইদ আক্রমণে লম্বা বায়না ছিল আবু সাইদ, কিন্তু সেখান থেকে আবার দেলোয়ার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, যাকে বলে এলো পাতারি শট, সরাসরি সীমানার বাইরে বল কিক লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। লিটন দাস কমেন্ট করেছেন খুব সুন্দর খেলা চলছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অসাধারণ একটি ম্যাচ চলছে। যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো দিয়েই রাখবেন, যাতে আগামীকালকে কিন্তু জমকা আলো দুই শিরোপা প্রত্যাশী দুই দল আগামীকালকে মাঠে আসছে। শহীদ জাসিদি ফুটবল একাদশ দক্ষিণবাগ এবং আশার আলো ফুটবল একাদশ ইটাখলা বরমচাল তারাও কিন্তু আগামীকালকে মাঠে আসছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার সানডে লম্বা করে বাড়িয়েছেন ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার, আক্রমণে ওঠার চেষ্টা ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার বিপদ সীমায়, সেখান থেকে জলডুবি স্পোর্টস একাডেমির জন্য খেলোয়াড় বলটি ক্লিয়ার করে দিলেন 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না, সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। ম্যাচ পরিচালক মুসা বদরুল ইসলামের বাসী ফাউল ফ্রি কিক লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি। ফাউল ফ্রি কিক মার্কে প্রস্তুত আবু সাইদ, লম্বা করে বাড়িয়েছেন আবু সাইদ, ডি বক্সের ভিতরে বিপদ হতে পারত কিন্তু না, তার আগেই সহকারী ম্যাচ পরিচালক রুকনুজ্জামান রুকনের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। জলডুবি স্পোর্টস একাডেমির দলীয় টিম ম্যানেজার জামাল আহমেদ তিনি কিন্তু মাঠে আছেন, আজকে মাঠে আছেন এবং তার দলকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন সেই জামাল আহমেদ। জলডুবি স্পোর্টস একাডেমির দলীয় টিম ম্যানেজার রয়েছেন যিনি জামাল আহমেদ। আজকে কিন্তু ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে মাঠ কাঁপাচ্ছেন তরুণ ফুটবলার যিনি অসাধারণ খেলে থাকেন, তাহের রয়েছেন 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। বলতে না বলতেই আবার থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছে নিজের খেলোয়াড়কে উদ্দেশ্য করে কিন্তু না, দেলোয়ার বলটি ক্লিয়ার করে দিলেন। আবারও সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। একটু করে সামনের দিকে এগোচ্ছেন, একটু করে সামনের দিকে এগোচ্ছেন, বিপদ হতে পারে কিন্তু বিপদ সীমা থেকে থ্রোয়িং মার্কে প্রস্তুত, এই জায়গা থেকে অনেক সময় গোলও হয়ে যেতে পারে। এখান থেকে আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে দিয়েছেন তার 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়কে, সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমির নিয়ন্ত্রণে আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না, গোলরক্ষক কলিম তার নিয়ন্ত্রণে নিজের বিশ্বস্ত গ্লাভস, সেখান থেকে সানডে আবারও গোলরক্ষক কলিম দিয়েছেন লম্বা করে বাড়িয়ে, সেখান থেকে আবার 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা, সেখান থেকে ডলি
ডলি, কিন্তু না, সেখান থেকে আবার দেলোয়ার জাকরা চুলের অধিকারী দেলোয়ার, আবার ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার আক্রমণে অসাধারণ, ডলি বিপদ হতে পারে, কিন্তু না, ডলি কাজের কাজ আদায় করে দিতে পারেনি, গোলবারের উপর দিয়ে সীমানার বাইরে কর্নার লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। ডলি অসাধারণ শট ছিল, ডলি গোল হতে পারতো, নিজের দলকে বিজয়ের নিশানা দেখাতে পারতে তুমি ডলি। আবার থ্রোয়িং মার্কে প্রস্তুত, লম্বা করে বাড়িয়েছেন, বিপদ সীমায়, গোল হতে পারে, কিন্তু না, ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসি এবং ফাউল ফ্রি কিক লাভ করলো জলডবি স্পোর্টস একাডেমি। মাহফুজ আহমেদ কমেন্ট করেছেন, ভাই আপনার কথাগুলো অনেক অনেক সুন্দর, সত্যি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। লাইভটি স্পন্সর করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আবারও জলডবি স্পোর্টস একাডেমি আক্রমণে, কিন্তু না, তার আগে গোলরক্ষক কলিম নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। আমারউদ্দিন কমেন্ট করেছেন, শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবার আবু সাইদের মাথা অসাধারণ ছিল, আবু সাইদ, সেখান থেকে আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার আক্রমণে ওঠার চেষ্টা, ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার সেখান থেকে, কিন্তু না, সরাসরি সীমানার বাইরে বল কিক দুঃখিত, থ্রোয়িং লাভ করলো জলডবি স্পোর্টস একাডেমি। এখন পর্যন্ত দুই দলই কিন্তু গোল শূন্য অবস্থায় রয়েছে, গোল নামের সেই কাঙ্ক্ষিত অর্জনটি কোনো দলই নিজের দলের জন্য করে নিতে পারেনি, কোনো খেলোয়াড়ই কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত ফসলটি অর্জন করে নিতে পারেনি নিজের দলের জন্য, গোল শূন্য অবস্থায় রয়েছে দুই দল। আবারও সানডে ফাউল ফ্রি কিক মার্কে প্রস্তুত, সানডে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না, ম্যাচ পরিচালক বদরুল ইসলাম জলডবি স্পোর্টস একাডেমির একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। আবারও বল বসাতেন সানডে, ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের বিদেশি খেলোয়াড় সানডে। আবার সানডে লম্বা করে বাড়িয়েছেন, সানডে বিপদ সীমায়, কিন্তু না, তার আগেই সহকারী ম্যাচ পরিচালক জাহাঙ্গীর আলমের লাল হলুদের ঝান্ডা উত্তোলন। অফসাইড পেয়ে নিজেদের সীমানা থেকে দেলোয়ার, জাকরা চুলের অধিকারী দেলোয়ার, লম্বা করে বাড়িয়েছেন দেলোয়ার সামনের দিকেই, কিন্তু না, সেখান থেকে আবার ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে, লম্বা করে বাড়িয়েছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের জন্য খেলোয়াড়, সেখান থেকে আবার দেলোয়ার আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, তার আগেই সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। ফাহিম আহমেদ কমেন্ট করেছেন, দেশে হয়তো ভালো মানের প্লেয়ার থাকার পরও বিদেশি প্লেয়ার আনার মানে বুঝি না, বিদেশি এরা দেশি প্লেয়ার থেকে ভালো খেলে নাকি, অনেকেই ভালো খেলে থাকে দেশি খেলোয়াড় থেকে, আবার অনেকেই খারাপ খেলে থাকে, নাম মাত্র বিদেশি, কাজে নয়, সেজন্য আমাদেরও দেশি খেলোয়াড়দেরকে মূল্যায়ন করা অনেকটা ভালো হয়, কেননা দেশি খেলোয়াড়রা অত্যন্ত ভালো খেলে থাকে, এটা নিঃসন্দেহে। আবারও মধ্যমাঠ থেকে ফাউল ফ্রি কিক মার্কে প্রস্তুত দেলোয়ার, জলডবি স্পোর্টস একাডেমি দেলোয়ার থেকে আবু সাইদ, লম্বা করে বাড়িয়েছেন আবু সাইদ, আবারও সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করল ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে দেলোয়ার বলটি ক্লিয়ার করে দিলেন, আক্রমণে প্রতিপক্ষের বিপদ সীমায়, সেখান থেকে আবার জলডবি স্পোর্টস একাডেমি
আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, তার আগেই সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি নিয়ন্ত্রণে, আবার ডলি ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজারের অসাধারণ শট ছিল ডলির কাছ থেকে, সেখান থেকে আবারও ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার, তাহের অসাধারণ শট ছিল। আবারও কর্নার লাভ করলো ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার, কর্নার লাভ করলো, কর্নার ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার। শট নিতে প্রস্তুত তাহের অত্যন্ত ভালো মানের ফুটবলার, সেই তাহের রয়েছেন আজ ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজারের হয়ে, যিনি খেলে যাচ্ছেন তাহের। আবার আক্রমণে বিপদ হতে পারে, কিন্তু না, আবার ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার বলটি ধরে রাখতে পারেনি, সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার। ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজারের অনুকূলে বল, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়ে দিয়েছে যে সতীর্থকে উদ্দেশ্য করে, সেখান থেকে ডলি আক্রমণে, ডলি শরীর থেকে সানডে, কিন্তু না, এখান থেকে আবার ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার এদের নিয়ন্ত্রণে, বিপদ হতে পারে, কিন্তু না, গোলরক্ষক নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। আমরা দেখতে পাচ্ছি ফরেন লিকুইড সম্ভবত সানডে রয়েছেন, যিনি অনেক অসুস্থ হয়ে মাঠেই পড়ে আছেন, আমরা ওনার সুস্থতা কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি ফরেন খেলোয়াড় সানডে সুস্থ হয়ে আবার মাঠে ফিরেছেন। উভয় দলই অত্যন্ত ভালো খেলে যাচ্ছে, অসাধারণ একটি ম্যাচ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুভ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, আবার জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে ওঠার চেষ্টা, বিপদ সীমায়, আবার জলডুবি স্পোর্টস একাডেমি 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, কাজের কাজ আদায় করে নিতে পারেনি, সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছে, আবার সেখান থেকে আবু সাইদ, তার আগেই সহকারী ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসী একজন খেলোয়াড় অসুস্থ হয়ে মাঠে পড়ে আছেন, একজন অবৈধ ট্যাকেল ছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং যারা যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে কোথা থেকে যুক্ত রয়েছেন। এবং আজকের লাইভটি স্পন্সর করেই ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আগরাছ ব্যবসায়ী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজি মানিক আহমেদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য। আমরা দেখতে পারলাম ইতিপূর্বেই ম্যাচ পরিচালক বদরুল ইসলাম ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজারের একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। আবারও বিপদ সীমা থেকে আবু সাইদ ফাউল ফ্রি কিক লম্বা করে বাড়িয়েছে নিজের জনৈক খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কিন্তু না, তার আগেই সহকারী ম্যাচ পরিচালক রুকনুজ্জামান রুকনের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। লম্বা করে বাড়িয়েছেন ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার, বিপদ হতে পারে। আবার ফ্রেঞ্চ জলডুবি স্পোর্টস একাডেমি নিয়ন্ত্রণে, জলডুবি স্পোর্টস একাডেমি, কিন্তু না, থ্রোয়িং লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি আবু সাইদের উদ্দেশ্যে, সেখান থেকে তার জনৈক খেলোয়াড় জলডুবি স্পোর্টস একাডেমি লম্বা করে বাড়িয়েছেন। আবার ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজারের অনুকূলে ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, থ্রোয়িং লাভ করলো ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার।
এদের নিয়ন্ত্রণে প্রেস ক্লাব বিয়ানীবাজারের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রয়েছেন জলিল, লম্বা করে বাড়িয়েছেন জলিল, তার জন্য তো খেলোয়াড়কে উদ্দেশ্য করে সেখান থেকে আবারও সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ কল জলডুবি স্পোর্টস একাডেমি 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার নিয়ন্ত্রণে বলতে না বলতেই ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসি মধ্যবিরতি হাফ টাইম এখন পর্যন্ত কিন্তু দুই দলই গোলশূন্য অবস্থায় রয়েছে খেলার আগ মুহূর্ত মধ্যবিরতির আগেই কিন্তু গোলশূন্য অবস্থায় বিরাজ করছে দুই দলই এখন পর্যন্ত কোনো দলই গোল নামে সেই কাঙ্ক্ষিত ফসলটি অর্জন করতে পারেনি। ভিউয়ার্স লাইভটি স্পন্সর করে ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজি মানিক আহমেদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত দুই দলই গোল শূন্য অবস্থায় রয়েছে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আমরা মধ্যাহ্ন বিরতিতে রয়েছি, একটু পরেই আবার আমাদের খেলা শুরু হবে এবং আমরা লাইভ শুরু করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকের লাইভ স্পন্সর করেছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মানিক আহমদ। আমরা ওনাকে ধন্যবাদ জানাই এসপিটিভির পক্ষ থেকে আজকে লাইভ স্পন্সর করার জন্য। যারা ভিউয়ার্স রয়েছেন অবশ্যই আপনারা খেলা দেখবেন এবং আগামীকাল কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে রতুলি ফুটবল একাদশ আমাদের ইকবাল চাষার টিম খুব গরম খেলা হইব। আপনারা কালকে চোখ রাখবেন বিকাল 3 ঘটিকার সময় সরাসরি আমরা এসপিটিভি এবং পমিশ টিভি থেকে সরাসরি লাইভ সম্প্রচার করমু। আপনারা সব তাকবা। আমরা জানতাম পারছি রতুলির পক্ষে ঢাকা থেকে হেলিকপ্টারে প্লেয়ার আসবে। আমাদের হেলিউড মাঠে 60টা প্লেয়ার হেলিউড আইয়া লম্বা এখন খুব গরম প্লেয়ার এসপিটিভির মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। আপনারা ওই হেগুই কেন ভাড়া মারে ওই আপনারা সব তাকবা লাইভ দেখার লাগে। আর এখন আপনারা সবাই লাইভটা শেয়ার দিবা আর পেজে ফলো দিয়ে রাখবা। আবারও আজকের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর হাজি মানিক আহমদ। ওনাকে আমরা ধন্যবাদ জানাই এসপিটিভিতে লাইভ স্পন্সর করার জন্য। তো আপনারা দেখিয়ার আমার ধারাভাষ্যকার সাইফুর আহমদ উনি কালকে আমাদের ধারাবাহিকতে আসবেন। জুড়ির কৃতি সন্তান বড়লেখা সিলেটের মাঝে সেরা ধারাভাষ্যকার সাইফুর, উনি আগামী কালকে সরাসরি খেলা দেখবেন এবং দ্বারা বিবরণী দিবেন।
নয়া দিগন্ত হেলথ কেয়ার সুজানগর আজিমগঞ্জ পশ্চিম বাজার প্রয়োজনে মোবাইল 01819101193 সুখবর সুখবর রোগী সাধারণের জন্য অত্যন্ত সুখবর। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। নয়া দিগন্ত হেলথ কেয়ার সুজানগর এখন থেকে প্রতি সপ্তাহের ন্যায় আগামীকাল রোজ শুক্রবার সকাল 11 ঘটিকা হইতে সন্ধ্যা 7 ঘটিকা পর্যন্ত উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। যে সকল চিকিৎসা প্রদান করা হবে: মেডিসিন, শিশু রোগ, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, এজমা, থাইরয়েড। খেলা শুরু হয়ে যায়, আপনারা লাইভটা শেয়ার দেখা। ইংল্যান্ড নর্থ ইস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সিলেট রোগী দেখার স্থান নয়া দিগন্ত হেলথ কেয়ার সুজানগর আজিমগঞ্জ পশ্চিম বাজার প্রয়োজনে মোবাইল 01819101193 আবার মধ্যে মাঠে বল ভিউয়ার্স লাইভ স্পন্সর করে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। জুয়ানগরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব হাজি মানিক আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভ স্পন্সর করার জন্য। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের একটু মধ্য মাঠে বল ডলি দেখেন তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, সরাসরি সীমানার বাইরে বলকে থ্রোয়িং লাভ করা হলো জলডুবি স্পোর্টস একাডেমি। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে, কিন্তু না, বলটি ধরে রাখতে পারেনি, সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করে জলডুবি স্পোর্টস একাডেমি। সেখান থেকে আবারও 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জলডুবি স্পোর্টস একাডেমির লম্বা করে বাড়িয়ে দিয়েছে বিপদ সীমায়, কিন্তু না, আবারও থ্রোয়িং লাভ করে জলডুবি স্পোর্টস একাডেমি। থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে, আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, সেখান থেকে আবু সাইদ দিয়েছেন দেলওয়ারকে উদ্দেশ্য করে। দেলওয়ার জাকরা চুলের অধিকারী, দেলওয়ার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে, সেখান থেকে সানডে বলটি ক্লিয়ার করে দিলেন জনতা খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তার নিয়ন্ত্রণে। সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, ম্যাচ পরিচালক জাহাঙ্গীর আলমের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, অফসাইড। সেখান থেকে সানডে অফসাইড, নিজেদের সীমানা থেকে অফসাইড মার্কে প্রস্তুত সানডে। ফরেন বিদেশি খেলোয়াড় সানডে, তিনি রয়েছেন আজ ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারে, লম্বা করে বাড়িয়েছেন। সেখান থেকে জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আর বেলাল তার নিয়ন্ত্রণে দিয়েছেন সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, ভুল পায় না। সেখান থেকে আবু সাইদ লম্বা করে বাড়িয়েছেন 17 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়কে, আবার 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, সেখান থেকে আবার আবু সাইদ অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি। আবার আবু সাইদ তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, আবার বেলাল থেকে তার জনৈত খেলোয়াড়
3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জলডুবি স্পোর্টস একাডেমি ইমন থেকে আবার বেলাল সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি ইমন লম্বা করে বাড়িয়েছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে আবার সানডে যেছেন তার সতীর্থ 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে ইসমাইল কিন্তু বলটি ধরে রাখতে পারেনি সেখান থেকে আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখান থেকে ইসমাইল লম্বা মাইনাস মধ্য মাঠে আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন জলডুবি স্পোর্টস একাডেমির 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজু রক্ষণভাগের ফুটবলার রাজু বলটি ক্লিয়ার করে দিলেন আবারও সেখান থেকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার কিন্তু না পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা আবু সাইদ 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে সেখান থেকে আবারও 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না বলটি ক্লিয়ার করে দিলেন ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের ইসমাইল থ্রোয়িং লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখান থেকেই ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খয়ের থেকে আবারও ইসমাইল আক্রমণে জলডুবি স্পোর্টস একাডেমি কিন্তু না গোলরক্ষক কলিম নিজের বিশ্বস্ত ক্লাব সে এবারে বলটি বন্দী করে নিলেন আবারও জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে কিন্তু না সরাসরি সীমানার বাইরে দেলওয়ার সীমানার বাইরে বলটি পাঠিয়ে দিলেন থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না সেখান থেকে আবারও দেলওয়ারের পায়ে বল দেলওয়ার সরাসরি সীমানার বাইরে বল কিক লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার আবারও দেলওয়ার লম্বা করে বাড়িয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলাল উদ্দেশ্য সেখান থেকে আবারও 11 নম্বর জার্সি পরিহিত খয়ের সেখান থেকে আবু সাইদ নামের সাথে সুবিচার করে যাচ্ছেন আবু সাইদ সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবার আবু সাইদ কিন্তু না বিজ্ঞ ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসী অবৈধ ট্যাকেল সেখান থেকে আবারও আবু সাইদ লম্বা করে বাড়িয়েছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু সরাসরি সীমানার বাইরে বল কিক লাভ করলো আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন জলডুবি স্পোর্টস একাডেমি নেমে যাচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলাল মাঠে আসছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জামান আবার থ্রোয়িং মার্কে প্রস্তুত ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের জন্য খেলোয়াড় মাসনুন আহমেদ কমেন্ট করেছেন গোল হয়েছে যিনি এখন পর্যন্ত 2 দলই গোল শূন্য অবস্থায় রয়েছে কোনো দলই গোল নামে সেই কাঙ্ক্ষিত ফসলটি অর্জন করতে পারেনি গোল শূন্য অবস্থায় রয়েছে 2 দলই শাহিন আহমেদ এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার কমেন্ট করেছেন খুব সুন্দর উপস্থাপনা মাশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবার ডলি ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার ডলি আক্রমণে খয়ের আক্রমণে ওঠার চেষ্টা সেখান থেকে জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়ে দিয়েছে কামরুল সেখান থেকে আবার জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু না বলটি কেড়ে নিলেন ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি আবু সাইদ তার নিয়ন্ত্রণে যেটা তার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খয়ের কিন্তু না সেখান থেকে জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে ওঠার চেষ্টা জলডুবি স্পোর্টস একাডেমি বলটি ক্লিয়ার করে দিলেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের আবারও
7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জলডুবি স্পোর্টস একাডেমি তার নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছে, সেখান থেকে সানডে থেকে তার জননিত খেলোয়াড় আবারও জলডুবি স্পোর্টস একাডেমির নিয়ন্ত্রণে, আবার আবু সাইদের মাসা, সেখান থেকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে খয়ের কিন্তু না, ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসী অবৈধ ট্যাকেল, ফাউল ফ্রি কিকের বাদে পা বাড়িয়েছেন সম্ভবত আবু সাইদ। অত্যন্ত ভালো মানের ফুটবলার আবু সাইদ। যিনি আজ খেলে যাচ্ছেন জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে, যিনি জলডুবি স্পোর্টস একাডেমিতে নিয়মিত খেলে থাকেন, আব্দুল হামিদ পাবেল কমেন্ট করেছেন ভাইয়ে বড় মজা করি সুপারি খাইরা লাগের, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি সুপারি খাচ্ছি অসাধারণ। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। আবার সানডে শটটিতে প্রস্তুত, লম্বা করে বাড়িয়েছেন সামনের দিকে, নিশানা গোলবার কিন্তু না, গোলরক্ষক সেখানে কোনো প্ল্যান না থাকার কারণে শুভ নিজের বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। শেফা ইসলাম কমেন্ট করেছেন গোল হইছেনি, এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছে দুই দল। গোল নামে সেই কাঙ্ক্ষিত অর্জনটি কোনো দলই এখন পর্যন্ত করে নিতে পারেনি, গোল শূন্য অবস্থায় রয়েছে। আবার লম্বা করে মাইনাস ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার, আক্রমণে ওঠার চেষ্টা খয়ের ডলি সেখান থেকে আবারও কিন্তু তার আগেই সহকারী ম্যাচ পরিচালক রুকনুজ্জামান রুকনের লাল হলুদের ঝান্ডা উত্তোলন অফসাইড। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি নিয়ন্ত্রণে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবার আবু সাইদ, সেখান থেকে তার জননিত খেলোয়াড় 2 নম্বর জার্সি পরিহিত, লম্বা করে বাড়িয়েছে, সেখান থেকে কামরুল আবারও খয়ের তার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে আবু তাহের অসাধারণ খেলে যাচ্ছেন যিনি আজকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে। আবার সেখান থেকে আবু সাইদ দিয়ে তিনটা সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সেখান থেকে আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা, আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসী সম্ভবত আবার ফাউল ফ্রি কিক ক্লাব করা ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। রয়েছেন কামরুল, লম্বা করে বাড়িয়েছেন কামরুল, আবারও আক্রমণে ওঠার চেষ্টা, লম্বা করে বাড়িয়েছিলেন হেড দিয়ে কিন্তু না, গোলরক্ষক শুভ নিজের বিশেষ ক্লাবকে বন্দী করে নিলেন। রবি রঞ্জন অসাধারণ কণ্ঠে যিনি ধারাভাষ্য দিয়ে থাকেন কমেন্ট করেছেন মৌলভীবাজার থেকে দেখতেছি রবি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও সানডে সেখান থেকে আবারও খয়ের বলটি ধরে রাখতে পারেনি, সেখান থেকে ভাগ্য বলটি ক্লিয়ার করে দিলেন সরাসরি সীমানার বাইরে। থ্রোয়িং ক্লাব করা জলডুবি স্পোর্টস একাডেমি। রুবেল আহমেদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেলওয়ার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে সানডে বলটি ক্লিয়ার করে দিলেন। আবার ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসী অবৈধ ধাক্কার কারণে ফাউল ফ্রি কিকের বাদে পা বাড়িয়েছে জলডুবি স্পোর্টস একাডেমি। আগামীকালকে কিন্তু অসাধারণ বাঘে সিংহে লড়াই হবে, দুই শিরোপা প্রত্যাশী দুই দল আগামীকালকে মাঠে আসছে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে। শিরোপা প্রত্যাশী দুই দল আগামীকালকে মাঠে আসছে
আসছে শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশ দক্ষিণবাগ অসাধারণ নান্দনিক খেলোয়াড়দেরকে নিয়ে আগামীকালকে তারা মাঠে আসছে। শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশের দলীয় টিম ম্যানেজার ইকবাল হোসেন সাবেক চেয়ারম্যান তিনি জানিয়েছেন অসাধারণ টিম নিয়ে তিনি আগামীকালকে মাঠে আসবেন। আগামীকালকে তিনি মাঠে আসবেন, ইতিহাস রচিত হবে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় মাঠে, এমন টিম নিয়ে তিনি আগামীকালকে মাঠে আসছেন কথা জানিয়েছেন শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশের টিম ম্যানেজার ইকবাল হোসেন। তার পাশাপাশি আশার আলো ইটাখলা ফুটবল একাদশের টিম ম্যানেজার তিনিও জানিয়েছেন ইতিহাস তো হবেই, তিনিও জানিয়েছেন আগামীকালকে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইতিহাস রচিত করবেন, এমন প্ল্যান নিয়ে আসবেন। অসাধারণ একটি ইতিহাস হবে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে। আবার কলিম লম্বা করে বাড়িয়েছেন শুভ, সম্ভবত রজন সেখান থেকে আবারও ইসলাম এখন পর্যন্ত কোন দলই গোল নামের সেই কাঙ্ক্ষিত অর্জনটি করে নিতে পারেনি। গোল শূন্য অবস্থায় রয়েছে, দুই দলই কিন্তু গোল শূন্য অবস্থায় রয়েছে। আবারও খয়ের অসাধারণ শট ছিল, সরাসরি গোল বারের উপর দিয়ে সীমানার বাইরে বল কিক লাভ করা হলো জলডুবি স্পোর্টস একাডেমি। আবার দেলোয়ার লম্বা করে বাড়িয়েছেন, আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে দেলোয়ার লম্বা করে বাড়িয়েছেন বিপদ সীমা, সেখান থেকে সানডে আবার আক্রমণে অসাধারণ আক্রমণ ছিল, কিন্তু কাজের কাজ আদায় করে নিতে পারেনি জলডুবি স্পোর্টস একাডেমি। বল কিক লাভ করা হলো জলডুবি স্পোর্টস একাডেমি। নতুন কমেন্ট নাই করে দিছি উসামা কমেন্ট করেছেন দক্ষিণবাগের খেলা অনেক গরম খেলা হবে, যে আগামীকালকে কিন্তু দক্ষিণবাগের যিনি টিম ম্যানেজার রয়েছেন ইকবাল হোসেন সাবেক চেয়ারম্যান তিনি জানিয়েছেন ইতিহাস রচিত করবেন, এমন টিম নিয়ে তিনি মাঠে আসবেন যেন ইতিহাস রচিত হয়। লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে ডলি লম্বা করে বাড়িয়েছেন ডলি খয়ের, কিন্তু কাজের খাজা করে নিতে পারেনি খয়ের, সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি নিয়ন্ত্রণে এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা। আবার আক্রমণে জলডুবি স্পোর্টস একাডেমি, কিন্তু না, গোল বারের উপর দিয়ে সরাসরি সীমানার বাইরে বল কিক। এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা শাহিন আহমেদ তিনি কমেন্ট করেছেন দুই টিম ভালো খেলতেছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অসাধারণ খেলা যাচ্ছে দুই দলে, কিন্তু গোল নামের সেই সোনার হরিণটি এখন পর্যন্ত কোনো দলই অর্জন করে নিতে পারে নাই। আবারও সেখান থেকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে, আবারও জলডুবি স্পোর্টস একাডেমি দেলোয়ার দলীয় কাপ্তান লম্বা করে বাড়িয়েছেন সরাসরি সীমানার বাইরে বল কিক লাভ করা হলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। নন্দিত ক্রীড়া দ্বারা ভাষ্যকার মাইকেল বুলু, আপনি যেখানে থাকেন না কেন আমরা যেখান থেকে লাইভ সম্প্রচার করছি সেখানে চলে আসুন মাইকেল বুলু। আবারও মাইকেল বলু আপনার কাছ থেকে আমাদের ভিউয়ার্সরা আরবি ভাষায় ধারাভাষ্য শুনতে চায়, সেজন্য আপনি যেখানে থাকেন না কেন চলে আসুন আমাদের যেখান থেকে আমরা লাইভ সম্প্রচার করছি সেখানে আপনি চলে আসুন। আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার খয়ের দিয়েছেন আবু তাহের লম্বা করে বাড়িয়েছেন বিপদ সীমায় খয়ের, ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের খয়ের আক্রমণে খয়ের
সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করা হলো ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার সেখানে খয়ের কিন্তু না থ্রোয়িং ফাউল ছিল সেখান থেকে আবার আবু সাইদ লম্বা করে বাড়িয়েছেন তার জনিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন কামরুল আবার থ্রোয়িং লাভ করা হলো জলডুবি স্পোর্টস একাডেমি ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন লাইভটি শেয়ার করে দিন আগামীকালকেই কিন্তু মাঠে নামছে দুই শিরোপা প্রত্যাশী দুই দল আগামীকালকে তারা মাঠে নামছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জি অবশ্যই আক্তার ভাই আজকে লাইভে যুক্ত রয়েছেন সেজন্য উনি কথা বলতে পারছেন না ইনশাল্লাহ উনিও কথা বলবেন আবার সেখান থেকে সানডে আপনি দুজন কমেন্ট করছেন কোন কোন দলে খেলা হবে আগামীকালকে কিন্তু দুই শিরোপা প্রত্যাশী দুই দল শহীদ জিয়াসুদ্দিন ফুটবল একাদশ দক্ষিণবাগ এবং তাদের প্রতিপক্ষ দল আশার আলো ফুটবল একাদশ ইটাখোলা বাটেরা তারা কিন্তু আগামীকালকে মাঠে আসছে আক্রমণে ওঠার চেষ্টা জলডুবি স্পোর্টস একাডেমি কিন্তু না আবারও জলডুবি স্পোর্টস একাডেমি তাদের নিয়ন্ত্রণে আক্রমণে ওঠার চেষ্টা অসাধারণ খেলা হচ্ছে তবে গোল নাই আফসোস ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে দুই দলই কিন্তু অসাধারণ খেলা যাচ্ছে ভিউয়ার্স আজকে লাইভ স্পন্সর করে ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আগরাতর ব্যবসায়ী জনাব হাজি মানিক আহমেদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য বাংলার খবরে সম্ভবত লাইভ স্পন্সর করেছেন দুবাই প্রবাসী এমডি ফয়েজ মাহমুদ ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভ স্পন্সর করার জন্য এবং ভিউয়ার যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন আলতাবউদ্দিন কমেন্ট করেছেন তালেবউদ্দিন কমেন্ট করেছেন ভাই কাতার থেকে ভাত খাইয়া দেখি আর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাত খাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি সম্ভবত দেলোয়ারকে একটি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন ম্যাচ পরিচালক এখান থেকে আবারও সাইফা ইসলাম কমেন্ট করেছেন ভাই আজকে কি তা কোনো দলে গোল দিতে নানি এখন পর্যন্ত কিন্তু গোল নামের সেই কাঙ্ক্ষিত ফসলটি কোনো দলই অর্জন করতে নিতে পারেনি খেলার শেষ মুহূর্ত পর্যন্ত কি হবে আমরা সেটাই দেখবো দর্শকদের মনেও যেন আর সইছে না গোল কেন হচ্ছে না গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না আবার লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে ওঠার চেষ্টা জলডুবি স্পোর্টস একাডেমি কিন্তু না সীমানার বাইরে থ্রোয়িং লাভ করল জলডুবি স্পোর্টস একাডেমি এখন পর্যন্ত কিন্তু দুই দলই গোল শূন্য অবস্থায় রয়েছে গোল নামের সেই কাঙ্ক্ষিত ফসলটি কোনো দলই অর্জন করে নিতে পারেনি গোল শূন্য অবস্থায় রয়েছে যে কোন সময় কিন্তু গোল হতে পারে আবারও লম্বা করে বাজে জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু না বলটি ক্লিয়ার করে দিলেন ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজারের জনন্ত খেলোয়াড় মাইকেল বুলু আবারও ম্যাচ পরিচালক বিজ্ঞ ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসী সম্ভবত অবৈধ ট্যাকেল
অবৈধ ট্যাকেলের ফাঁদে পা বাড়িয়েছেন দেলোয়ার, জলডুবি স্পোর্টস একাডেমির দেলোয়ার। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় খুবই অসুস্থ হয়ে পড়ে আছে, ওনার সুস্থতা কামনা করছি। আবার কামরুল শর্ট মার্কে বসত ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে, আবারও সেখান থেকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে, কিন্তু না পাল্টা সেখান থেকে দেলোয়ার, জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে খেলছেন যিনি আছেন জাকরা চুলের অধিকারী দেলোয়ার। সেখান থেকে আবারও আবু সাইদ সেখান থেকে 15 নম্বর জার্সি পরিচিত খেলা জলডুবি স্পোর্টস একাডেমির, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন বিপদ সীমায়, আক্রমণে ও আক্রমণ অসাধারণ একটি শট ছিল, কিন্তু না কাজের কাজ আদায় করে নিতে পারেনি, সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো জলডুবি স্পোর্টস একাডেমি বিয়ানীবাজার। আবারও লম্বা করে বাড়িয়ে দিয়েছে, বিপদ হতে পারে, আবু সাইদ অসাধারণ শট ছিল, কিন্তু কাজের কাজ আদায় করে নিতে পারেনি আবু সাইদ, বলটি গোল বারের অনেকটা দূর দিয়ে সরাসরি সীমানার বাইরে। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা কামরুল লম্বা করে বাড়িয়েছেন, কামরুল জলডুবি স্পোর্টস একাডেমির জনতা খেলার বলটি জোর রাখতে পারেনি, সরাসরি সীমানার বাইরেই থ্রোয়িং লাভ করলো ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। আলী আশরাফ ইসলাম কমেন্ট করেছেন 1 বয়েস 2 লাইভ, জি 1 বয়েস 2 লাইভ আজকে চলছে। মাসুম আহমেদ কমেন্ট করেছেন ভাই কার খেলা চলে, যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করছে তারা হচ্ছে জলডুবি স্পোর্টস একাডেমি বিয়ানীবাজার এবং তাদের প্রতিপক্ষ দল ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। ম্যাচ পরিচালকের বাসী অবৈধ ট্যাকেল, ফাউলের ফাঁদে পা বাড়িয়েছে জলডুবি স্পোর্টস একাডেমি জনিত খেলোয়াড়, সেখান থেকেই ফাউল ফ্রি কিক মার্কে প্রস্তুত ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে বিদেশি খেলোয়াড় সম্ভবত রয়েছেন সানডে। রাজ্জাক আহমেদ কমেন্ট করেছেন কোন দিকে গোল হয়েছে, যিনি এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছে দুই দল। জায়দ আহমেদ কমেন্ট করেছেন দেলোয়ার প্লেয়ারটা আসলে বেয়াদব। ভিউয়ার্স আজকে লাইভটি স্পন্সর করে ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আগ্রাতর ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব হাজি মানিক আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি মধ্য মাঠে তাদের নিয়ন্ত্রণে, কিন্তু না সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে জলডুবি স্পোর্টস একাডেমি বিপদ সীমায়, প্রতিপক্ষের বিপদ হতে পারে এবং গোল অসাধারণ একটি গোল করে নিজের দলকে আবারও সমতায় ফিরিয়েছে, কিন্তু না তার আগে কিন্তু সহকারী ম্যাচ পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন, তিনি বলছেন অফসাইড এবং প্রতিপক্ষের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জলডুবি স্পোর্টস একাডেমির তিনি একটি গোল আদায় করে নিয়েছেন, সেটা কি গোল হবে নাকি অফসাইড হবে আমরা দেখছি। বিজ্ঞ ম্যাচ পরিচালক বাফুফের কার্ডপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ পরিচালক বদরুল ইসলাম রয়েছেন এবং তিনি সিদ্ধান্ত দেবেন এটা কি অফসাইড হবে নাকি গোল হবে, সেই সিদ্ধান্তই উনি দেবেন। সহকারী ম্যাচ পরিচালকের শেফা ইসলাম কমেন্ট করেছেন ভাই কিতা গোল হইতো নানি, একটি গোল হয়েছে ইতিপূর্বে কিন্তু সেটা অফসাইড
নাকি গোল এখন পর্যন্ত ম্যাচ পরিচালক ডিসিশন দেবেন, ওনার ডিসিশনের উপরেই নির্ভর করে, কেননা তিনি বাফুফের কার্ডপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ পরিচালক রয়েছেন সেই বদরুল ইসলাম, যিনি কুলাউড়া রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি। সেই বদরুল ইসলাম রয়েছেন আজকে ম্যাচ পরিচালকের দায়িত্বে, তিনি জানিয়ে দেবেন অফসাইড নাকি গোল। লাইভটি শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। টানটান উত্তেজনা সম্পন্ন ম্যাচ চলছে আজকে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে। কেমন একটি ম্যাচ হবেই আমরা দেখতে পারবো। অফসাইড ছিল, অফসাইডের ফাঁদে পা বাড়িয়েছিল জলডুবি স্পোর্টস একাডেমি। তুফাইল আহমেদ তুষার কমেন্ট করেছেন, ভাই আমি মাঠের কোনা থেকে যুক্ত আছি, আমারে দৌড়াইও। মাঠের কোন কোনা থেকে আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে লম্বা করে, সেখান থেকে আবার ডলি কিন্তু না, ম্যাচ পরিচালকের বাসি অবৈধ ডেকে সম্ভবত হ্যান্ডবলের ফাঁদে পা বাড়িয়েছে জলডুবি স্পোর্টস একাডেমি। সহযোগী ম্যাচ পরিচালকের চূড়ান্ত সিদ্ধান্ত, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে সহযোগী ম্যাচ পরিচালক এবং ম্যাচ পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, সেখানে আর কথা বলার মতো কোনো অবকাশ রাখে না, কেননা ওনারা কিন্তু বিজ্ঞ ম্যাচ পরিচালক। শুধু এই যে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ম্যাচ পরিচালনা করছেন তা না, তিনি বাংলাদেশের গোটা মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তে যিনি ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন সেই আমার কাছে বইছে পার্সেল ভাই, আসলে তো পার্সেল আমি ক্যান্সেল করাইলাম, কারণ কইলো ক্যান্সেল করি ভাই। আমার তো যতটুকু জানা মতো আমি তারা তো হোয়াটসঅ্যাপে মাটিতে বুঝি নাই, আমি তারা বলছি ক্যান্সেল করার লাগে, তারাতে ক্যান্সেল করলো না, এটা তো আমার জানা মতো নাই। আমার পার্সেল হওয়ার কথা আছে আরো আগে, বুঝছেন না, সোমবারে হওয়ার কথা আছে, সোমবারে না হওয়ার কারণে আমি পার্সেল ক্যান্সেল করাই দিচ্ছি, বুঝছেন। আবারও জলডুবি স্পোর্টস একাডেমি 11 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা, সেখান থেকে আবারও ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার তাদের নিয়ন্ত্রণে 12 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় আবু তাহের, সেখান থেকে দেলোয়ার, সেখান থেকে আবার জলডুবি স্পোর্টস একাডেমি আবু সাইদ থেকে জানান্ত খেলোয়াড় আক্রমণে ওঠার চেষ্টা, আবারও লম্বা করে বাড়িয়েছেন আবু তাহের, সেখান থেকে আবার জলডুবি স্পোর্টস একাডেমি দেলোয়ার রয়েছেন জাকরা চুলের অধিকারী দেলোয়ার, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন নিজের শোধিত 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়কে। বিপদ সীমায় ঢুকে গিয়েছে জলডুবি স্পোর্টস একাডেমি, বিপদ হতে পারে যে কোনো সময়। লম্বা শট ছিল কিন্তু সেটা এলোপাতারি শট, শিপুর কাছ থেকে কিন্তু এলোপাতারি শট ছিল। এই শটে গোল আদায় করা কখনোই সম্ভব নয়, কেননা এটা গোলবারের অনেকটা দূর দিয়ে সরাসরি সীমানার বাইরে চলে যায়। বলকিক ক্লাব কর ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। কামরুল লম্বা করে বাড়িয়েছেন, আবার সেখান থেকে আবু সাইদ খেলোয়াড় শিপু থেকে তার 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, কিন্তু না, সরাসরি সীমানার বাইরে। থ্রোয়িং লাভ কর জলডুবি স্পোর্টস একাডেমি, সেখান থেকে 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জলডুবি স্পোর্টস একাডেমি থ্রোয়িং মার্কে প্রস্তুত।
আবার থ্রোয়িং মার্কে প্রস্তুত জলডুবি স্পোর্টস একাডেমির 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছে আক্রমণে ফ্রেঞ্চ ক্লাব ইয়ানি বাজার কিন্তু না গোলরক্ষক কলিম নিজের বিশ্বস্ত ক্লাবসে বলটি বন্দী করে নিলেন সেখান থেকে আবার কলিম লম্বা করে আবার কলিম তার নিয়ন্ত্রণে বল গোলরক্ষক কলিম কি করবেন লম্বা করে বাড়িয়েছেন তার জননিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে আবার আবু সাইদের মাথা সেখান থেকে জলডুবি ফ্রেঞ্চ ক্লাব ইয়ানি বাজার আক্রমণের চেষ্টা কিন্তু না জলডুবি স্পোর্টস একাডেমির রক্ষণভাগের ফুটবলার বলটি ক্লিয়ার করে দিলেন আবারও ম্যাচ পরিচালক বদরুল ইসলামের বাসী অবৈধ ট্যাকেল ফাউলের পথে পা বাড়িয়েছে জলডুবি স্পোর্টস একাডেমি যে কোনো সময় কিন্তু ম্যাচ পরিচালক বদরুল ইসলামের কাছ থেকে বেঁচে উঠতে পারে আজকের শেষ বাসী এখন পর্যন্ত কিন্তু কোন দলই গোল নামের সেই কাঙ্ক্ষিত ফসলটি অর্জন করতে পারেনি আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন জলডুবি স্পোর্টস একাডেমির 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠের মধ্যে প্রবেশ করছেন লম্বা করে বাড়িয়েছেন সানডে আক্রমণে ওঠার চেষ্টা সানডে কিন্তু না সহকারী ম্যাচ পরিচালক রুকনুজ্জামান রুকনের লাল হলুদের ঝান্ডা উত্তোলন অফসাইড রাইনুল খান কমেন্ট করেছেন ভাই আমি ইন্ডিয়া থেকে দেখি আর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে উঠে আছে 4 লম্বা মাইনাস ছিল কিন্তু সেখান থেকে আবারও জলডুবি স্পোর্টস একাডেমি আক্রমণে কিন্তু না ম্যাচ পরিচালকের বাসী বিপদ সীমা থেকে অবৈধ ট্যাকেলের কারণে ফাউল ফ্রি কিক লাভ করল বিপদ সীমা থেকে জলডুবি স্পোর্টস একাডেমি কিছুটা কিন্তু ডিবক্সের কিছুটা বাহির থেকে যদি একটু ভিতরে হতো ডিবক্সের একটু ভিতরে হতো তাহলে কিন্তু বিপদ হতো সরাসরি প্ল্যানটি নিতে হতো কিন্তু না সেখান থেকে একটু দূরে ডিবক্সের একটু দূরে রয়েছে সেখান থেকে কড়া মার্কিং এ শট নিতে হবে তা না হলে নিজের দলকে গোল নামের সেই কাঙ্ক্ষিত অর্জনটি নিয়ে আসা যাবে না নিজের দলের জন্য বিপদ সীমা থেকে কিন্তু ফাউল ফ্রি কিক মার্কে প্রস্তুত আবু সাইদ এবং দেলওয়া 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খেয়ে নিবেন শট খেয়ে নিবেন মার্কে প্রস্তুত আবু সাইদ জলডুবি স্পোর্টস একাডেমির অন্যতম ফুটবলার সেই অত্যন্ত ভালো খেলা থাকেন সেই আবু সাইদ কিন্তু শট নিতে প্রস্তুত কেন নিচ্ছেন শট লম্বা করে বাড়িয়েছেন বিপদ হতে পারে জলডুবি স্পোর্টস একাডেমি কিন্তু না সরাসরি সীমানার বাইরে বল কিক লাভ করলো ফ্রেঞ্চ ক্লাব ইয়ানি বাজার আবিদ আহমেদ কমেন্ট করেছেন ভাই আমি গাছ লাগাতে আর আমার গাছর গালাতে আর আমারে একটু দৌড়াইও দক্ষিণ সাইড দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেফা ইসলাম কমেন্ট করেছেন যে রাগুটের কেউ একটা গোল দিরা না ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কাতার থেকে অনেক যুক্ত রয়েছেন আমাদের সাথেই নুমান ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তোয়াল আহমেদ কমেন্ট করেছেন ভাই তোরা জুম করি দৌড়াইও বা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জি জুম করে দৌড়ানো হবে সম্ভবত টাইব্রেকার হবে কেননা খেলার শেষ মুহূর্তে চলে আসছে এখন পর্যন্ত কোনো দলই গোল নামের সেই কাঙ্ক্ষিত ফসলটি অর্জন করে নিতে পারেনি গোল শূন্য অবস্থায় রয়েছে সেজন্য টাইব্রেকার হবে টাইব্রেকার অসাধারণ জমকালো টাইব্রেকার হবে নিঃসন্দেহে টাইব্রেকার আবারও মধ্য মাঠে আবু সাইদ খেলা শেষ মুহূর্তে চলে আসছে যে কোনো সময় কিন্তু বিজ্ঞ ম্যাচ পরিচালক বাফুফের কার্ডপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ পরিচালক বদরুল ইসলামের কাছ থেকে বেঁচে উঠতে পারে শেষ বাসি অনুষ্ঠিত হবেই টাইব্রেকার আবারও ফ্রেঞ্চ ক্লাব ইয়ানি বাজারের অনুকূলেই কিন্তু না ম্যাচ পরিচালকের বাসি অবৈধ ট্যাকেল সম্ভবত শিপু অবৈধ ট্যাকেলের কারণে
9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে একটি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন ম্যাচ পরিচালক। এখন পর্যন্ত কিন্তু খেলার শেষ বাঁশি বেজে ওঠেনি, কিছু সময়ের মধ্যেই খেলার শেষ বাঁশি বেজে উঠতে পারে ম্যাচ পরিচালক, বিজ্ঞ ম্যাচ পরিচালক বাফুফের কার্ডপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ পরিচালক বদরুল ইসলামের কাছ থেকে। লম্বা মানা ছিল কিন্তু কাজে তাই হয়নি। আবার বলকে ফাউল ফ্রি কিক লাভ করা হলো, সম্ভবত অফসাইড থেকে ফাউল ফ্রি কিক লাভ করা হলো ম্যাচ পরিচালক জলডবি স্পোর্টস একাডেমি। বলতে না বলতেই ম্যাচ পরিচালক, বিজ্ঞ ম্যাচ পরিচালক বাফুফের কার্ডপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ পরিচালক বদরুল ইসলামের কাছ থেকে বেজে উঠলো শেষ বাঁশি। এখন কিন্তু সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হবে, টাইব্রেকার সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হবে। টাইব্রেকারে যে জিতবে সেই কিন্তু শিরোপা প্রত্যাশী দল, তারাই কিন্তু ফাইনালে খেলবে। কে জিতবে টাইব্রেকার? ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে জিতবে, টাইব্রেকারের মাধ্যমে সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করবে। টাইব্রেকার শট আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক বদরুল ইসলাম, তিনি মাঠে রয়েছেন। কিছু সময়ের মধ্যে টাইব্রেকার অনুষ্ঠিত হবে, কেননা দুই দলে কিন্তু গোল শূন্য অবস্থায় খেলার পরিসমাপ্তি ঘটেছে, সেজন্য টাইব্রেকার তো হবেই। টাইব্রেকার শট কে আগে যাচ্ছেন শটেই আমরা সেটাই দেখবো। কিছু সময়ের মধ্যে কিন্তু টাইব্রেকার অনুষ্ঠিত হবে। আবার টাইব্রেকার হবে, ম্যাচ পরিচালক বিজ্ঞ ম্যাচ পরিচালক রয়েছেন এবং দেখতে পাচ্ছি গোল বারের দিকে এগিয়ে যাচ্ছেন গোলরক্ষক কলিম এবং যাচ্ছেন গোলরক্ষক শুভ, দুইজনই কিন্তু গোল বারের দিকে যাচ্ছেন। কে যাচ্ছেন আগে গোল বারে আমরা দেখতে পারবো, কে যাবেন আগে প্রথম শট নিতে কোন দল যাচ্ছে আমরা সেটাই দেখবো। প্রথম শট নিতে প্রস্তুত জলডবি স্পোর্টস একাডেমির হয়ে শিপু, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিপু প্রথম শট নিতে প্রস্তুত। জলডবি স্পোর্টস একাডেমির হয়ে প্রথম শট নিতে প্রস্তুত শিপু এবং বলটি আটকাতে প্রস্তুত গোল বারে রয়েছেন গোলরক্ষক কলিম এবং শট নিচ্ছেন শিপু, যিনি কিন্তু জলডবি স্পোর্টস একাডেমির হয়ে খেলা থাকেন। সেই শিপু কিন্তু আজকে শট নিতে প্রস্তুত। প্রথম শট টাইব্রেকারের প্রথম শট নিতে প্রস্তুত শিপু। ম্যাচ পরিচালক সকল কিছু বুঝিয়ে দিচ্ছেন এবং শট নিতে প্রস্তুত শিপু গোল বারে খোলা নিশানায় দাঁড়িয়ে আছেন গোলরক্ষক কলিম। বলটি কিভাবে আটকাতে হয় সেই গোলের দিকে কড়া নজরে দাঁড়িয়ে আছেন গোল বারে গোলরক্ষক কলিম এবং গোল দিতে প্রস্তুত। প্রথম শট নিতে শিপু অসাধারণ শট ছিল কিন্তু সেভ। প্রথম গোল জলডবি স্পোর্টস একাডেমির প্রথম শটটি কিন্তু সেভ দিয়ে দিয়েছেন গোলরক্ষক কলিম, অসাধারণ ভাবে প্রথম সেভ। এবং ফ্রান্স ক্লাব বিয়ানীবাজারের হয়ে প্রথম শট নিতে কে আসছেন আমরা দেখতে পারবো। সম্ভবত তাহের রয়েছেন, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি আজকে মাঠে অসাধারণ খেলেছিলেন। সেই তাহের কিন্তু শট নিতে গোল বারের দিকে এগিয়ে যাচ্ছেন, ছোট্ট পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তাহের এবং গোল বারে কড়া নিশানা রয়েছেন, কড়া মার্কিং এ রয়েছেন শুভ। বড়লেখা উপজেলা ফুটবল দলের এবং
শাহবাজপুরের কৃতি সন্তান সেই তাহের কিন্তু আজকে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে লড়াই করেছিলেন, অসাধারণ খেলেছিলেন মাঠে এবং তিনি টাইব্রেকারের নিজের দলের জন্য ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে প্রথম শট নিতে প্রস্তুত তাহের এবং গোল বারে প্রস্তুত গোলরক্ষক শুভ শুভ তাহের কি করবেন, অসাধারণ শট এবং গোল ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার এক শটেই এক গোল এবং জলডুবি স্পোর্টস একাডেমি এক শটে 0 গোলে অবস্থান করছে। জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে দ্বিতীয় শট নিতে প্রস্তুত 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জামান। জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে যিনি খেলে থাকেন সেই জামান দ্বিতীয় শট নিতে প্রস্তুত। জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে দ্বিতীয় শট নিতে প্রস্তুত জামান এবং গোল বাড়ি কড়া নিশানায় গোলরক্ষক খলিম। শট নিতে প্রস্তুত গোল বাড়ার দিকে খোলা নিশানা জলডুবি স্পোর্টস একাডেমির অন্যতম ফুটবলার জামান এবং গোল বাড়ে বলের দিকে চক্ষুষ নজরে দাঁড়িয়ে আছেন গোলরক্ষক করিম। কি করবেন, গোলটা কি সেভ দিতে পারবেন এবং গোল বাড়ার দিকে খোলা নিশানা জামান, অসাধারণ শট এবং গোল অসাধারণ একটি গোল আমরা দেখতে পারলাম জামানের কাছ থেকে এবং দ্বিতীয় জলডুবি স্পোর্টস একাডেমির 2 শুটে 1 গোল এবং ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের 1 শটে 1 গোল। দ্বিতীয় শট নিতে মাঠে আসছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খয়ের গোল বারের দিকে এগোচ্ছে খয়ের গুটি গুটি পায়ে এবং গোল বারে দাঁড়িয়ে আছেন গোলরক্ষক শুভ। জলডুবি স্পোর্টস একাডেমির যিনি আজকে খেলে থাকেন, যিনি ঢাকা আরামবাগ ক্লাবের হয়ে খেলে থাকেন সেই গোলরক্ষক শুভ আজকে জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে প্রতিনিধিত্ব করছেন এবং গোল বারে দাঁড়িয়ে আছেন কড়া নজরদারিতে এবং ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে দ্বিতীয় শট নিতে প্রস্তুত খয়ের শট নিচ্ছেন খয়ের গোল বারের দিকে কড়া নিশানা খয়ের গোল বারের দিকে তাকে কি করবেন খয়ের, অসাধারণ শট এবং গোল 2 শটে 2 গোল আদায় করে নিয়েছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার এবং জলডুবি স্পোর্টস একাডেমি 2 শটেই 1 গোল। তৃতীয় শট নিতে মাঠে আসছে জলডুবি স্পোর্টস একাডেমির জননিত খেলোয়াড় এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্ভবত 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জলডুবি স্পোর্টস একাডেমির 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রয়েছেন বেলাল, যিনি ঢাকা স্বাধীনতা ক্লাবের হয়ে খেলা থাকেন। তিনি আজকে শট নিতে প্রস্তুত, তৃতীয় শট নিজের দলের হয়ে তৃতীয় টাইব্রেকার শট নিতে প্রস্তুত বেলাল গোল বারের দিকে খোলা নিশানা গোল বারে দাঁড়িয়ে আছেন গোলরক্ষক কলিম। লম্বা করে হাত প্রসারিত করে কিভাবে গোল সেভ দেওয়া যায় রয়েছেন বেলাল। গোল বারের দিকে খোলা নিশানায় শট নিচ্ছেন এবং সেভ, অসাধারণ আরো একটি সেভ করে নিজের দলকে বিজয়ের দিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে সেই কলিম। তিনি কিন্তু জলডুবি স্পোর্টস একাডেমি 3 শটে 1 গোল পক্ষান্তরে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার 2 শটে 2 গোল আদায় করে নিয়েছে এবং 3 নম্বর শট নিতে এগিয়ে যাচ্ছে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নুরুল 4 নম্বর শট নিতে প্রস্তুত। ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজারের হয়ে জাকরা চুলের অধিকারী নুরুল 4 নম্বর শট নিতে প্রস্তুত। কিছুটা সময় নিয়ে বল বসাচ্ছেন নুরুল, কি করবেন এবং গোল বারে দাঁড়িয়ে আছেন গোলরক্ষক শুভ। 2 হাত প্রসারিত করে কিভাবে গোলটি সেভ করে নিজের দলকে সমতায় ফিরিয়ে আনতে পারেন সেই নিশানা হাতে চোখে নিয়ে আবার নুরুল শট নিচ্ছেন এবং গোল, অসাধারণ আরো একটি গোল। জলডুবি স্পোর্টস একাডেমি 3 শটে 3টি গোল আদায় করেছে এবং প্রকান্তরে জলডুবি স্পোর্টস একাডেমি তারা 3 শটে 1 গোল এবং 4 নম্বর শট নিতে মাঠে যাচ্ছেন আবু সাইদ, জলডুবি স্পোর্টস একাডেমির অন্যতম ফুটবলার, যিনি আজকে মাঠেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন সেই আবু সাইদ 4 নম্বর শট নিতে প্রস্তুত জলডুবি স্পোর্টস একাডেমির। এখন পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে 3টি শটে 3টি গোল আদায় করে এগিয়ে রয়েছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার। 4 নম্বর শট নিচ্ছেন আবু সাইদ
জলডুবি স্পোর্টস একাডেমির হয়ে গোল করতে হবে আবু সাইদকে, নিজের দলকে সমতায় ফিরাতে হলে গোলের প্রয়োজন আবু সাইদ। কিছুটা সময় নিয়ে ভেবে চিন্তে বল বসাচ্ছেন আবু সাইদ এবং গোল বারে দাঁড়িয়েছেন গোলরক্ষক কলিম। গোলরক্ষক কলিম, গোল বাড়ার দিকে করা নিশানা আবু সাইদ। আবু সাইদ কি করবেন? শট এবং গোল, অসাধারণ অসাধারণ আরো একটি গোল আবু সাইদের কাছ থেকে। জলডুবি স্পোর্টস একাডেমি 4 শটে 2 গোল, 4 শটে 2 গোল এবং চতুর্থ শট নিতে প্রস্তুত ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার হয়ে ফরেন খেলোয়াড় নাইজেরিয়ান বংশোদ্ভূত সানডে। সানডে গুটি গুটি পায়ে সামনের দিকে আগাচ্ছেন। আফ্রিকান সানডে সামনের দিকে আগাচ্ছেন, যিনি 5 নম্বর জার্সি পরিহিতকালে মাঠে অত্যন্ত ভালো পারফরমেন্স করেছিলেন সেই সানডে, কিন্তু শট নিতে মাঠে যাচ্ছেন। গোল বারের দিকে সানডে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আফ্রিকান ফুটবলার সানডে। এই গোল যদি সানডে গোল আদায় করে নিতে পারে তাহলে তারা সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করবে এবং দুঃখ আক্রান্ত মন নিয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে জলডুবি স্পোর্টস একাডেমিকে। সানডে গোল বারের দিকে কড়া নিশানা পিছন দিকে গিয়ে সামনের দিকে আবার আনাপ নিয়ে শট নিতে প্রস্তুত সানডে কিছুটা জিরিয়ে নিচ্ছেন। কি করবেন সানডে? সানডে অসাধারণ শট এবং গোল এবং সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে টাইব্রেকারের মাধ্যমে 4-4টি শটে 4-4টি গোল আদায় করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে ফ্রেঞ্চ ক্লাব বিয়ানীবাজার এবং দুঃখ আক্রান্ত মন নিয়ে বিদায় নিতে হচ্ছে জলডুবি স্পোর্টস একাডেমিকে। এখান সেমিফাইনাল থেকেই দুঃখ আক্রান্ত মন নিয়ে বিদায় নিতে হচ্ছে এবং সরাসরি আগামীকালকে কিন্তু ভিউয়ার্স যে দুটি শক্তিশালী দল তাদের পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণ বাগ এবং তাদের প্রতিপক্ষ দল আচার আলো ফুটবল একাদশ ইটাখোলা। আগামীকালকে কিন্তু তারা মাঠে নামছে। 2 শিরোপা প্রত্যাশী 2 দল কিন্তু আগামীকালকে মাঠে আসছে। সেজন্য আগামীকালকে খেলাটি আপনারা দেখতে চোখ রাখুন এসপি টিভি এবং প্রমিস টিভিতে এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের এই দুর্দান্ত খেলাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আজকের লাইভটি স্পন্সর করে ভিউয়ার্সদের খেলা দেখার সুযোগ করে দিয়েছিলেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট আগরাতর ব্যবসায়ী বিশিষ্ট শিক্ষা সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব হাজি মানিক আহমেদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য। ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকালকের অসাধারণ সেমিফাইনাল ম্যাচে। যে দুটি শক্তিশালী দল আবারও বলে দিচ্ছি আমরা আগামীকালকে কিন্তু অসাধারণ ম্যাচে যে দুটি শক্তিশালী দল তাদের পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণ বাগ এবং তাদের প্রতিপক্ষ দল আশার আলো ইটাখোলা বাটেরা ফুটবল। তারা কিন্তু আগামীকালকে মাঠে নামছে। 2 শিরোপা প্রত্যাশী দল অত্যন্ত ভালো মানের ফুটবলার আমরা দেখতে পাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়া হচ্ছে গোলরক্ষক কলিমের হাতে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন। আগামীকালকের ম্যাচটি উপভোগ করার জন্য চোখ রাখুন এসপিটি এবং প্রমিস টিভিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বিদায় নিলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী কালকে বিকাল 3 ঘটিকার সময় সরাসরি এসপি টিভি থেকে লাইভ সম্প্রচার করা হবে। আপনারা চোখ রাখবেন এসপি টিভিতে। আমাদের ইকবাল সাসা রতুলের তানোর খেলা আপনারা কেউ মিস করবা না, খেলাটা দেখবা আর পেজে ফলো দিয়ে রাখবা এবং বেশি বেশি করে শেয়ার দিবা। আজকের লাইভ স্পন্সর করেছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আগরাতর ব্যবসায়ী, বিশিষ্ট দানবীর হাজি মানিক আহমদ। ওনাকে এসপি টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।